अवैध निर्माण तोड़ने को निगम ने जारी किया आदेश, रबीउल ने कहा करेंगे खुलासा। ईस्ट आसनसोल नगर निगम ने सरकारी जमीन पर अवैध एवं अनधिकृत निर्माण के खिलाफ कड़ा कदम उठाते हुए ध्वस्तीकरण का आदेश जारी किया है। यह कार्रवाई आसनसोल केजीटी रोड स्थित आश्रम मोड़ के पास बैंक ऑफ इंडिया के सामने किए गए अवैध निर्माण को लेकर की जा रही है। नगर निगम की ओर से जारी आदेश में कहा गया है कि वार्ड संख्या 43 के तालपुकुरिया बाइलन निवासी जावेद इकबाल एवं अन्य लोगों ने सरकारी जमीन पर अवैध निर्माण की शिकायत करते हुए सामूहिक आवेदन दिया था। शिकायत के बाद निरीक्षण में पाया गया कि रबीउल इस्लाम द्वारा सरकारी जमीन पर अवैध रूप से ढांचा तैयार किया गया है, जिससे आम राहगीरों को आवाजाही में परेशानी हो रही है। नगर निगम के सुपरिंटेंडिंग इंजीनियर द्वारा जारी आदेश के अनुसार उक्त अवैध निर्माण को 31 मई 2026 को सुबह 11:30 बजे ध्वस्त किया जाएगा। इसके लिए निगम के इंजीनियरों, सर्वेयर एवं अन्य अधिकारियों को आवश्यक कार्रवाई करने का निर्देश दिया गया है। साथ ही जिला प्रशासन और पुलिस प्रशासन को भी कार्रवाई के दौरान शांति व्यवस्था बनाए रखने के लिए आवश्यक सहयोग देने को कहा गया है। निगम प्रशासन ने स्पष्ट किया है कि सरकारी जमीन पर किसी भी प्रकार के अवैध कब्जे या निर्माण को बर्दाश्त नहीं किया जाएगा। रबीउल इस्लाम ने 5 बजे पत्रकारों को बताया कि आसनसोल में क्या चल रहा है। জানেন যে প্রেস কনফারেন্স আমি অত সদয় করি না, যখন কাজ করি তখন প্রেস নিজেই বলে যায় যে কোথায় কাজ হচ্ছে। এবং বেশ কিছুদিন ধরে লাস্ট প্রায় 1.5 বছর ধরে একটা ব্যাপার নিয়ে খুব হচ্ছিল। একটা জনৈক একজন ছেলে আছে, কখনো সে নিজেকে বলে তৃণমূল, কখনো বিজেপির সঙ্গে কথা বলে, কখনো সিপিএমের সঙ্গে থাকে। তো সে যে কী পার্টি করে, কর্পোরেশনে একটা যে একটা কমপ্লেন লেটার দিচ্ছে, বহুদিন থেকে দিচ্ছে যে আমাদের এই যে এখানে পার্টি অফিসটা দেখছেন, এই পার্টি অফিসটা ইনলিগাল, এই পার্টি অফিসটা সরকারি জায়গাতে রয়েছে। তো আপনারা জানেন যে আমি কোনোদিনই বলিনি যে এটা আমার বাপুর্চি সম্পত্তি বা এটা আমার বাপুর্চি জায়গাতে রয়েছে। আসানসোল শহর জুড়ে কেন সারা জায়গাতেই দেখবেন যে ছোটো যে সমস্ত যে রাজনৈতিক অফিসগুলো হয়, নিজস্ব কে জায়গা কিনতে হবে, অত টাকা কার কাছে দেবে। তো একটা যেন কোনো না কোনো সরকারি জায়গাতে আমরা একটা বসে একটা কখনো টালির ছাদ বানাই, কখনো একটু অ্যাডভেস্টার দিয়ে বানাই, কখনো একটু ভালো হলে একটু টিনের ছাদ দিয়ে বানাই। তো এটা বানিয়েছি, এরকম আরও অনেক আছে। আমি আজকে এটা কর্পোরেশন থেকে নোটিশ আমার কাছে আসেনি, আমার কাছে ভায়া সোশ্যাল মিডিয়া আমার কাছে চলে এলো যে জনৈক ব্যক্তি কমপ্লেন করেছে এবং তার প্রেক্ষিতে রবিউল ইসলাম একটা আশ্রম মোড়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে একটা ইললিগাল কনস্ট্রাকশন করেছে। তো আমি আপনাকে শুধু এইটুকুই বলবো যে এটা ইললিগাল কনস্ট্রাকশন করে রবিউল ইসলাম কি কোনো তার ব্যবসা করছে না রবিউল ইসলাম তার কোনো নিজস্ব কাজ করছে, আপনি কমসে কম এটা একবার ঘুরিয়ে আপনার ক্যামেরাটা একবার ঘুরিয়ে দিন। এই ক্যামেরাটা একবার ঘুরিয়ে দিলে আপনি কিন্তু বুঝতে পারবেন। যারা কর্পোরেশনকে বিভ্রান্ত করলো, যারা কর্পোরেশনকে মিথ্যা রিপ্রেজেন্ট করলো, তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন একটা লিগ্যাল অফিস করে ইনলিগ্যাল অফিস করে বসে আছে। আমি কিন্তু কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাই না, রবিউল ইসলাম কোনোদিন কারোর বিরুদ্ধে অভিযোগ করতে চাই না। কিন্তু আজকে আমি আপনাদের এই প্রেস কনফারেন্স করে বলতে চাই, যেহেতু পৌর নিগম বলেছে, দেখুন আপনাদেরকে একটা আমি বলি, আজকে যে আনন্দবাজারে একটা খবর রয়েছে যে বিশ্ব বাংলার প্রতীক সরিয়ে দেওয়া হলো, কে শহরও আসানসোল পৌর নিগম শহর। এবং এখানে একটা মেয়র বিধান উপাধ্যায় একটা লাস্ট লাইনে একটা ওর বক্তব্য রয়েছে, আবেদনের প্রেক্ষিতে পুরসভার পক্ষ থেকে লোগোগুলো সব খুলে দেওয়া হলো, চারিদিকে সব তুলে দেওয়া হলো। তো ন্যাচারালি এখানেও আবেদনের প্রেক্ষিতে একটা কর্পোরেশন থেকে একটা নোটিশ এলো যে 31 তারিখ এলো, 31/5-এর মধ্যে আমাদের এই অফিসটিকে খুলে দেওয়া, ভেঙে দেওয়া হবে। কেন ভাঙা হবে কেন? এখন তো একটু সময় আছে, তো খুলে নেবো। আমি তো আর সরকারের বিরুদ্ধে নেই, আমরা তো আর আইনের বিরুদ্ধে নই, আমরা কোনো প্রশাসনিক অর্ডারের বিরুদ্ধে নই। আমরা সবসময় প্রশাসনের সঙ্গে থেকেছি, প্রশাসনের কথা বলেছি এবং আইন মোতাবেক কাজ করেছি। আইন যেখানে থাকবে সেখানে আইনের সঙ্গে আমরা আছি। তো আমরা 31 তারিখ অবধি অপেক্ষা করবো না, তার আগেই আমরা এই অফিসে, কারণ এখানে দেখুন একটা লোক আসবে, ভাঙচুর করবে, এখানে মহাত্মা গান্ধীর ছবি ভাঙবে, রবীন্দ্রনাথের ছবি ভাঙবে, বিধানচন্দ্র রায়ের ছবি ভাঙবে, আম্বেদকরের ছবি ভাঙবে, ইন্দিরা গান্ধীর ছবি ভাঙবে, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ভাঙবে, এখানে ওই আপনার স্যার সৈয়দ আহমেদের ছবি ভাঙবে, মাদার টেরেসার ছবি ভাঙবে। এটা অন্তত যারা করে, আমরা কিন্তু সেই দলে নেই।
আমার রাজনৈতিক জীবন প্রায় 35 বছর হয়ে গেল। এখানে অনেক সিনিয়র সাংবাদিক, আপনার হয়তো এই সুজিত আছে, গোপালদা আছে, এরা জানে সিপিএম এর আমল থেকে আমরা 87 88 থেকে আমাদের রাজনীতি শুরু। তো রাজনীতিটা আমরা শুরু করেছিলাম রাস্তা থেকে, তখন তো কোনো অফিস ছিল না। আমরা চিরদিন রাস্তার মধ্যে থেকেছি, রাস্তায় যদি একটু ফাঁকা জায়গা পেয়েছি ওখানে হয়তো একটা ঘুমটি করেছি, সেইভাবে আমাদের চলেছে। তো এখন যেহেতু একটা প্রশাসনিক অর্ডার এসছে, এই প্রশাসনিক অর্ডারকে সম্মান জানিয়ে আমাকে এটা খুলে নিতে হবে। আমি ভাঙার জন্য অপেক্ষা করব না। কিন্তু প্রশাসনের কাছে আমার, এবং শুধুমাত্র পৌর নিগম নয়, বিশেষ করে পৌর নিগম, তার সঙ্গে পুলিশ প্রশাসন, তারা সবাই আছে। আমি শুধু বলবো আরও যত ইলিগেল কনস্ট্রাকশনগুলো রয়েছে সেই কনস্ট্রাকশনগুলোর দিকেও যাতে নজর দেওয়া হয়, দুমুখও যেন নীতি না নেওয়া হয়। রবিউল ইসলামের অফিসকে ভাঙার জন্য, রবিউল ইসলামের পার্টি অফিসকে ভাঙার জন্য তাদেরকে প্রশাসনকে অপেক্ষা করতে হবে না, আমরাই খুলে দেবো। কিন্তু যারা ইনলিগেল কাজ করছে, যারা বিভিন্ন রাজনৈতিক সরকারের রাজ্যের পালা বদলের সঙ্গে যারা নিজেদের রং, মানে গিরিগিটি এত তাড়াতাড়ি রং চেঞ্জ করে না, কিছু লোক এত তাড়াতাড়ি রং চেঞ্জ করছে এবং তারা বিভিন্ন বিজেপির বিভিন্ন নেতাদের সঙ্গে তারা যোগ থাকবে, রাতের অন্ধকারে তারা মিলছে। আমাদের যারা বন্ধু বান্ধব তারা আজকে রাখবে, বিজেপি হয়তো তারা কেউ এমএলএ হয়েছে, কেউ এমপি হয়েছে। তো আমাদের বন্ধুত্বটা কিন্তু ব্যক্তিগত বন্ধুত্ব, রাজনৈতিক বন্ধুত্ব না। কিন্তু যারা আজকে রাজ্যের পালা বদলের সঙ্গে এই সমস্ত বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে এই সমস্ত কাজগুলো করছে, চক্রান্ত করছে, তো ঘটনা কিন্তু একদিনে থেমে থাকে না। পৃথিবীটা গোল, ভাগ্যের টাকা সবারই ঘোরে। আজকে যারা নোংরামি করছে, আজকে যারা চক্রান্ত করছে, আসল চিত্রটা প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি জায়গায় চলে আসবে। শহর আসানসোলে চলে আসবে। আসানসোল শহরটা এত ছোট্ট, আমি আমার বাড়িতে কি করব সেটা কিন্তু শহরের মানুষ জেনে যায়। সুতরাং কার চক্রান্ত, কার মানে একটা জঘন্য চক্রান্তের মধ্যে দিয়ে এই কাজগুলো হচ্ছে, রাজনৈতিক যে দলগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলো যে তাদের বিভিন্ন ছোট ছোট কার্যালয় করে, সে বিজেপি হোক, আজকে এই যে সুভাষের সামনে বিজেপি কার্যালয়, তো আমাদেরকে তো কোনোদিন বলতে শোনেননি অফিসটা এখনই ভেঙে দাও, গুড়িয়ে দাও, তৃণমূল সরকারের অধীনে ছিল। আরে ভাই, ওখানে তো কয়েকটা লোক বসে। এরকম আরও কংগ্রেসের অফিস আছে, সিপিএম হবে, সিপিএম অফিস হতো, সিপিএমরা বহু পুরোনো থেকে তারা একটা আটকালেন অফিস করে রেখেছে। কিন্তু অন্যান্য জায়গায় খুঁজে হয়তো পাবেন বা নাও পেতে পারেন। আমাদের তৃণমূলও প্রচুর অফিস ছিল। তো আজকে যখন এই যে মনে করুন বার্নপুরে যে জায়গাগুলো, ইস্কোর যে জায়গা, এরা তো আর পিডাব্লিউডির সঙ্গে বাইরে আর কর্পোরেশনের সঙ্গে কথা বললো না। ওরা জানে ইস্কোর নিজস্ব জায়গা, সমস্ত অফিসগুলো তারা ভেঙে দিল। তবে ওখানকার কাউন্সিলররা সময় চেয়েছিল যে আমাদের একটা দুটো দিন সময় দিন, আমরা সব সরিয়ে দেবো। ইস্কোর সেটা দিল না। আজকে রেলের যে জায়গা, রেলের কি আমার কারোর জন্য অপেক্ষা করে? ওরা সঙ্গে সঙ্গে নিজের জায়গা দখল নেই। তবে এমন একটা আমি আপনাদের বলি, এমন ভাবার কোনো দরকার নেই যে তৃণমূলের 15 বছর শাসনকালে কেউ সরকারি জায়গা দখল করে বিভিন্ন ধরনের কোনো কনস্ট্রাকশন করেছে। হ্যাঁ, সরকারি জায়গায় তারা হয়তো দু একটা কার্যালয় করেছে, রাজনৈতিক কর্মীদের জন্য বসার জন্য একটা জায়গা করেছে। তো ঠিক সেভাবেই এখানে একটা অফিস হয়েছিল। এই অফিসটা আমরা অনেকে, আমাদের এখানে শুধু রবিউল ইসলামের এটা অফিস নয়, এটা তারপর ওয়ার্ড নম্বর 43 বিভিন্ন ছেলে, এই যে আমার সামনে বসে রয়েছে অ্যাডভোকেট তারিক আঞ্জুম, এখানে অন্যান্য সমস্ত ছেলেরা রয়েছে। যখন থেকে শুনেছে তারা সবাই মাথা গরম করছে। আমি বলেছি মাথা গরম করে কোনো লাভ নেই, কারণ এইটা হচ্ছে প্রশাসনিক একটা অর্ডার। প্রশাসনিক অর্ডার আমরা পালন করতে বাধ্য। আজকে দেখুন বিভিন্ন ধরনের বিভিন্ন মিথ্যা কেস দেওয়া হচ্ছে। ঘটনা ঘটেনি, 2021 সালে ঘটনা নিয়ে কেস দেওয়া হচ্ছে। আমাদের ওয়ার্ডে, আমাদের বিভিন্ন সময় আমরা দেখি যে আমাদের এখানে কেস দেওয়া হয়েছে। যখন 2021 সালের ঘটনা, তখন ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছে বিজেপি, শহর আসানসোল শহরের এমপি হচ্ছে বিজেপি। তো এমন সেরকম অরাজকতা চলছিল যে তারা আমাদের এগেন্স্টে কোনো এফআইআর করতে পারেনি। অথচ বুড়ি তৃণমূলের রাজত্বকাল, তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন,
ভুরি ভুরি আমাদের বিরুদ্ধে এফআইআর আছে। তো কিন্তু আজকেও দেখুন একটা মিথ্যা কেস চাই আমাদেরকে, তো আমরা কিন্তু সত্যি ঘটনাটা কি মানুষ জানে, মানুষ বুঝতে পেরেছে। বেশি দিন অপেক্ষা করতে হবে না। দরজার আড়াল থেকে রাতের অন্ধকারে যারা বিভিন্ন তৃণমূলের ছেলেদেরকে নিয়ে কিছু কিছু তৃণমূলের ছেলেগুলোকে তারা কয়াত্ত করছে, বিভিন্নভাবে তাদেরকে প্রলোভন দেখিয়ে তাদেরকে বিভিন্ন তৃণমূলের সংগঠনের অন্দরে ভেতরের কথাগুলো জানার চেষ্টা করছে এবং তৃণমূলদের ওপর আক্রমণ যারা যেভাবে করছে, তো এই ব্যাপারগুলো আগামী দিনে সব সামনে চলে আসবে। আমরা রাস্তা থেকে উঠে এসেছি, রাস্তায় থাকবো, রাস্তা থেকেই আমরা কাজ করব, রাস্তা থেকেই আন্দোলন করব। আন্দোলন থেকে আমাদের কেউ কিছু, তবে হ্যাঁ, সরকার একটা নতুন সরকার এসছে, সেই সরকার এখন কাজ করতে ইচ্ছুক। আসানসোল পশ্চিম বর্ধমান জেলা এখনো পর্যন্ত একজন মন্ত্রী পেয়েছে, অনেকগুলো এমএলএ আছে, তো তাদেরকে কাজ করার সময় দিতে হবে, তারা কাজ করুক, আমরা দেখবো তারা কি কাজ করছে। একজন সাধারণ মানুষ হিসেবে তো আমাদের বলা আছে, কিন্তু মানুষটা কাজ করতেই পারলো না, সময় পেল না। কিন্তু তারা সবই ঠিক আছে, কিন্তু আমাদেরই দলের আমি তো দেখছি বহু প্রলোভিত মানুষ, বহু লোভী কিছু ছেলে রয়েছে যারা সবসময় এই লোভীর জন্য তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের সঙ্গে, বিভিন্ন নেতার সঙ্গে রাতের অন্ধকারে তারা মিলছে, রাতের অন্ধকারে তাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের বিভিন্ন খবর দিচ্ছে। তো এটা হচ্ছে প্রচণ্ড নোংরামি ঘটনা। পাড়ার লোক, এলাকার লোক সবাই তাদেরকে চেনে, সবাই তাদেরকে আইডেন্টিফাই করেছে। আমি বেশি কিছু বলবো না তার কারণ দেখুন, আমাকে কুকুর যদি আমাকে কামড়ায়, আমরা যখন আমাদের স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, আমরা যখন ল পড়তে গেছি, আমাদেরকে সবাই শিখিয়েছে কুকুর যদি তোমাকে কামড়ায় তুমি কোনো মতে কুকুরকে নিশ্চয়ই কামড়াবে না। কুকুরকে যদি আমি কামড়াতে যাই পুরো বিষটা কিন্তু আমার শরীরে ঝুয়ে পড়বে। সেই যে লোকেরা এইগুলো করছে তাদের সংস্পর্শে আমরা যদি আসি, তো আমাদের ভালো ভালো ছেলেরা পয়জনাস হয়ে যাবে। পয়জন ছেলেরা, এরা হচ্ছে সমাজের এক একটা কীট। কোন মানুষ কি করছে, কার বাড়িতে কি রান্না হচ্ছে, কার মেয়ের বিয়ে হয়নি, কার বাড়ির ছেলে চাকরি পায়নি, কার বাড়িতে ঝগড়া হচ্ছে, কার বাড়িতে দাদা ভাইয়ের ঝগড়া হচ্ছে, এই সমস্ত কাজ হচ্ছে এই কীটের মতো কিছু ছেলে। এরা কখনো তৃণমূলের পতাকা নিচে থাকে, তৃণমূলের পতাকা নিচে থাকে বিজেপির সঙ্গে ছেলেদেরকে ডেকে বসায়, সিপিএমের ছেলেদেরকে ডেকে বসায়, বিভিন্ন লোকেদের তারা ডেকে বসায় এবং তারাও আসে যে কিছু খবর তারা কালেক্ট করে নি, দলের অন্দরে কিছু খবর তারা কালেক্ট করে নি। এটা কিন্তু ভালো রাজনীতি নয়, এটা সুস্থ রাজনীতি নয়। আমি সমস্ত দল, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, বিজেপি বলুন, তৃণমূল বলুন, আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছে এটাই আশা রাখি, আমি যে রাজনীতিটা করছি, আমি যে আদর্শ নিয়ে করছি, আমি কিন্তু সেই আদর্শেই যেন থাকি। আমার দলের কথা যদি আমি অন্য জায়গায় বলে দিই, আমি দলের কথা যদি আমি অন্য রাজনৈতিক দলকে যদি বলে দিই, তাহলে কিন্তু আমাকে বলা হবে বেঈমান। আর এই বেঈমানদের কোনো জায়গা কিন্তু কোনোদিন হয়নি। বেঈমানরা কোনোদিন জিততে পারেনি, বেঈমানরা কোনোদিন সফল হয়নি, বেঈমান দিকে কোনোদিন মানুষ ভালোবাসতে পারেনি, বেঈমান দিকে মানুষ ওদের বাড়ির লোকেরা ভালোবাসে না, বেঈমান দিকে কোনো সমাজ কখনো স্বীকার করে না। সেই বেঈমানদের নিশ্চয়ই উচিত শিক্ষা সমাজ দেবে একদিন, আমরা তার অপেক্ষায় থাকবো। আর একটা কথা বলি প্রশাসনের কাছে এবং পৌর নিগম, যেহেতু এটা পৌর নিগম অর্ডার দিয়েছে, আমি এখন এই মুহূর্তে পৌর নিগমের কাছেই অনুরোধ করব যে আমাদের যেমন এমন একটা অর্ডার দেওয়া হলো, আবার আমি বলি এই যে অর্ডারটা আমরা এখানে পেয়েছি, এই অর্ডারটাতে কিন্তু লেখা আছে রবিউল ইসলাম এটা কনস্ট্রাকশন করেছে। আমি আপনাদের সামনে আবার বলি, একবার ক্যামেরা ঘুরিয়ে দেখে নিন, এটা রবিউল ইসলামের কোনো পার্সোনাল কোনো দোকান করিনি, কিছু না, এটা একটা রাজনৈতিক অফিস ছিল, তৃণমূল কংগ্রেসের এই রাজনৈতিক অফিস ছিল। এ ব্যাপারে আমি আমার কোনো সাফাইও দিতে চাই না। সারা শহরের লোক, সমস্ত রাজনৈতিক দলের লোকেরা জানে এখানে একটা ছোট্ট মতো একটা তৃণমূল কংগ্রেসের একটা অফিস হয়েছিল। আমরা এই অফিস একদিন হোক দুদিন হোক, কালকে ঈদুজ্জোহা আছে, কালকে আমাদের সকলের পরব আছে, সবাই আমরা কালকে ব্যস্ত থাকবো। কালকের পর আমরা পরশু হোক, যে 31 তারিখের আগে আমরা নিশ্চয়ই এই অফিস আমরা খুলে দেবো। অনেক জায়গায় অনেক দামি দামি জিনিসপত্র লাগানো রয়েছে, অনেক টিনের ছাদ রয়েছে, এখানে দেখুন অনেকগুলো জানলা রয়েছে, অনেক কিছু রয়েছে। আমরা দরকার এইগুলো কোনো মানুষকে আমি দিয়ে দেবো, কিন্তু এটা যদি ভেঙে যায়
এই ফ্যানগুলো রয়েছে, অনেক গরিব মানুষের কাজে আসবে, আমরা এগুলো গরিব মানুষকে দিয়ে দেবো, কিন্তু আমরা ভাঙতে দেবো না। আমরা চাই যে মানুষের যেন, যে গরিব মানুষরা, এক একটা আমাদের ছেলেরা, কর্মী ভাইরা নিজের পকেটে, অনেকে রয়েছে এখানে, পকেটে পয়সা খরচা করে কেউ লাইট এনেছে, কেউ ফ্যান এনেছে, কেউ কেউ বলে 3-4 জন মিলে কেউ ফ্রিজ কিনেছে, টেবিল কিনেছে, ফটোগুলো আমরা বাঁধিয়েছি। তো এরা কিন্তু এই চোরগুলো যারা বেইমান, তারা জানে না কি করে অফিস করতে হয়। একটা রাজনৈতিক দলের অফিস করতে কি করে হয়, এই দালালের বাচ্চাগুলো জানে না, বেইমানের বাচ্চাগুলো জানে না, কারণ তারা নিজের হাতে কোনোদিন কোনো অফিস করেনি। যারা রাজনৈতিক দলের কর্মী, সে বিজেপি হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, যারা রাজনৈতিক দলের প্রকৃত কর্মী, তারা কোনোদিন একটা রাজনৈতিক একটা ছোট্ট কার্যালয় ভাঙার পক্ষে থাকতে পারে না। কিন্তু যেহেতু প্রশাসনের অর্ডার, পৌর নিগমের অর্ডার, আমরা খুলে নেব। আমি সেই সঙ্গে পৌর নিগমকে বলতে চাই যে আপনি যেভাবে এই অফিসের জন্য যে অর্ডারটা দিয়েছেন, সেই অর্ডার আসানসোল গ্লাস ফ্যাক্টরি থেকে শুরু করে, কালীবাড়ি থেকে শুরু করে গোপালপুর পর্যন্ত যত ইলিগাল অফিস আছে, সেই রাজনৈতিক অফিসগুলো তার নিশ্চয়ই তাহলে থাকার কথা নয়, সেগুলোর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা দিন। এবং আমরা আশা করব জাস্টিস, আমরা জাস্টিসের জন্য আশা রাখবো, জাস্টিস যেন আমরা পাই। কারণ আমরা আজকে এখানে বসে রয়েছি, এই গরমের মধ্যে আপনারা দেখছেন এত আওয়াজ হচ্ছে, দরজা জানলা বসে রইলাম। কাল থেকে অন্য কোনো জায়গায় বসবো, একটা রাস্তায় বসবো, রাস্তা থেকে তোকে ওঠাতে পারবে না যে তোমরা ভাই এখানে কি আলোচনা করছো। এখানে তো রাষ্ট্রপতি শাসন চলছে না, আসানসোলে সবসময় তো আর 144 ধারা চলে না। আমরা বসে নিজে তোমার আলোচনা করব, ঘুরে ঘুরে কাজ করব, রাজনৈতিক কাজ করার জন্য, সমাজ সেবা করার জন্য কোনো অফিস যে করতেই হবে তার কোনো কিন্তু দরকার থাকে না। আমরা যা ছোট ছোট লোকাল স্তরে আমরা যারা পার্টি করি, আমি এমএলএ এমপিদের কথা বলছি না, তাদের অনেক দায়িত্ব, অনেক কাজ তাদেরকে করতে হবে, তাদেরকে একটা অফিস রাখতে হয়, রেজিস্টার্ড অফিস রাখতে হয়। কিন্তু আমাদের মতো যারা ছোট ছোট এলাকায় আমরা কাজ করি, আমাদের যে অফিস থাকতেই হবে বলে আমরা কাজ করব। অফিস থাকলেই আমি একটা অ্যাক্সিডেন্ট পেশেন্টকে আমি হাসপাতালে নিয়ে যাব, অফিস থাকবেই বলে আমি একটা কোনো ছেলেকে দেখা হয়তো কোনো অসুবিধা হচ্ছে তার পাশে দাঁড়াবো, রাজনৈতিক অফিস থাকলেই মানুষের সেবা করতে পারবো, কেউ মারা গেলে তার বাড়িতে যেতে পারবো, এটা কিন্তু ঠিক নয়। সমাজ সেবা করার যা লক্ষ্য, প্রত্যেকটি রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যটা হচ্ছে সমাজ সেবা করা। যদি সমাজ সেবাটাই না থাকতো তাহলে সমস্ত মানুষ কিন্তু অন্যান্য কাজ করতে পারত। আমি তাই মনে করি আপনাদের মাধ্যমে আসানসোল শহরের সমস্ত মানুষকে বলবো, আমাদের এখানে থেকে যারা আসছেন, আশ্রম মোড় আমাদের আজকের নয়, বহু পুরনো। এখানে আরেকটা জায়গা আছে, সেটাও ইলিগেল বলেই আমরা সেটা অনেক, একটা গুপ্তা কলেজ, আপনারা সকলেই জানেন যে গুপ্তা কলেজ হচ্ছে একটা মানে ইঞ্জিনিয়ারিং কলেজ একটা, সেখানে প্যারামেডিক্যাল এখানে পড়ানো হয়, অনেক বাচ্চা মেয়েরা আছে, তাদের সামনেই তাদের ক্লাসরুম। এই ক্লাসরুমগুলো অনেকে আমরা দেখতাম যে অনেকে টয়লেট করতে যাচ্ছে, এইটা কিন্তু 2-1 বার অবজেকশন হয়েছিল, খুব খারাপ জিনিস। আমরা সঙ্গে সঙ্গে ওই অফিস থেকে ছেড়ে দিয়ে আমরা এখানে চলে এসেছিলাম, যেহেতু গুপ্তা কলেজে বারবার এখানে ঠিক হচ্ছে না, ওখানে গুপ্তা কলেজ ছেলেমেয়েরা সেখানে বাস ধরার জন্য দাঁড়ায়, তারা ওখানে আসে, তো আমরা ওই জায়গাটা আমরা ছেড়ে দিয়ে এসেছিলাম। কিন্তু কিছু লোক, আমরা ছেড়ে আসার পর কিছু লোক আবার ওখানে গিয়ে ঢুকে পড়ে, এবং সেখানে কোনো রাজনৈতিক অফিস নয়, কাজ ওখানে হয়নি। ওখানে খালি একটাই জিনিস আলোচনা, যে কে কোথায় করছে, কে কোথায় যাচ্ছে, কি হচ্ছে, কার পেছনে লাগা যায়, কোথার থেকে 2 পয়সা ইনকাম হয়, শুধুমাত্র এইটা হচ্ছে তাদের উদ্দেশ্য। কিন্তু আমরা যে জায়গাটা আমরা মনে করছিলাম যে গুপ্তা কলেজের স্টুডেন্টদের জন্য, ফর দ্য সেফ অফ স্টুডেন্ট, আমরা যে জায়গাটা ছেড়েছি, আমি মনে করি সেখানে ইমিডিয়েট ওই যে ইলিগাল কনস্ট্রাকশনটা রয়েছে ওটাকে ভেঙে দেওয়া দরকার। সেই সঙ্গে সমস্ত জায়গাগুলো যেখানে যেমনভাবে ইসকো যে দৃষ্টান্ত স্থাপন করেছে, রেল যে দৃষ্টান্ত স্থাপন করেছে, আমি মনে করি আগামী দিনে পিডব্লিউডি এবং কর্পোরেশন যৌথভাবে সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন ভেঙে দেওয়া উচিত। কোনো জায়গায় ইলিগাল কনস্ট্রাকশন থাকবে না। ইলিগাল কনস্ট্রাকশন সে কারো বাড়ি হোক না কেন, ভেঙে দাও, কেন থাকবে? আমার মনে হয় যে আমরা এই কাজগুলো
যদি সুস্থভাবে করি, কিন্তু সমাজে আমাদের যে বিভিন্ন ছেলেরা যে কাজগুলো করছে সেগুলো যেন কোনোভাবে ব্যাঘাত না ঘটে।